তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? বাংলাদেশ এখন একটা অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে। আপনাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো একটা এটাকে আমরা বলি যে আপনার একটা সান্ত্বনা ভাব, শান্তির ভাব এসে গেছে যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, দেশ এখন নিরাপদ, আমরা এখন নিরাপদ। কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে আমি বলছি, আমার কাছে মনে হয়েছে এখন আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি। একদিকে ফ্যাসিস্ট হাসিনা একটা রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। অন্যদিকে আমরাই যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি, তার মধ্যে একজন আছেন বিশ্ব বরেণ্য একজন নোবেল লরেট, যাকে পৃথিবীর প্রায় সবাই চেনেন, জানেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, প্রফেসর ডক্টর ইউনূস। আছেন কিছু আপনার একাডেমিশিয়ানস, বিভিন্ন বিষয়ে পারদর্শী। আরো আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু একাডেমিশিয়ানস। তারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবেন, সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থার, এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবেন। আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ 15 বছর ধরে। এটা আপনারা সবাই জানেন না, এটা আমি রিপিট করতে চাই না। আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে ফিরে পাওয়া। গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোনো প্রয়োজন নেই। দুর্ভাগ্য আমাদের যে সেই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি। এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই রেস্টোরেশন সম্ভব কিনা। প্রতিদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত, বিভিন্ন বক্তব্য, যা দিয়ে আরো জটিল করে ফেলা হচ্ছে সবকিছুকে। আর একটা মাধ্যম তো আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম, যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে, জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, কতটা এনার্কিক অবস্থার মধ্যে নিয়ে গেছে, একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে, এটা আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর।